মর্নিং সবাইকে, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে, দাঁড়াও ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিই, একদমই অন্ধকার। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার একমাত্র বরের মানে ব্যাংকের তরফ থেকে একটা কোনো পিকনিক হচ্ছে। যদিও মানে আমি ওখানে কাউকেই চিনবো না, একমাত্র বনি ছাড়া আমি কাউকেই চিনবো না, বাট ঠিক আছে, গিয়ে চেনা পরিচয় হয়ে যাবে। হ্যাঁ, আমার তো অত মানে ব্যাপার নয়, লোকজনের সঙ্গে তাড়াতাড়ি মিশে যেতে পারি, এই একটা গুণ আছে। যাই হোক, তো চলো আমরা রেডি হয়ে গেছি। তো আজকে আমরা ফুল দুজনে হোয়াইট হোয়াইট পরেছি, দেখাচ্ছি। দাও, দেখা যাবে? সামনে করো, একটু দূর থেকেও দেখা, একটু এদিকে এসো। এই তো আমরা দুজনে হোয়াইট হোয়াইট পরেছি। শুধু ওর হচ্ছে একটু এটা জ্যাকেট আর আমার হচ্ছে শার্ট, বাট দুজনে হোয়াইট। আমার ভেতরে সোয়েটারটা তো ও, তুমি তো হোয়াইটই পরেছো, সুন্দর। আমাদের ম্যাচিং করা যাচ্ছে তো, ম্যাচিং করে নিলে আর কি করব। প্রেম প্রেম টুডু লাভ। अच्छा 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 ठीक है अच्छा 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 हाँ हाँ तब तो काटेंगे। ये गरम पड़े गए, तब तो काटेंगे। गरम लगे, ঠান্ডা কি চলে গেল, বলে গেল। আমরা পিকনিক করতে যাচ্ছিলাম হচ্ছে খুমলুং। খুমলুং হচ্ছে এখানকার এডিসি এরিয়ার হেডকোয়ার্টার। এডিসি মিনস আগের দিন আমি বলেছিলাম যে ট্রাইবালদের এরিয়াটাকে ওরা পার্টিকুলার এডিসি এরিয়া বলে থাকে, মানে ত্রিপুরার যারা ট্রাইবাল হয়। যদি আমি ভুল ইনফরমেশন দিয়ে থাকি তো আমাকে মাফ করবে, কেন কি এক্স্যাক্ট আইডিয়া আমার হয়তো অতটা নেই। তো যাই হোক, চলো জায়গাটার ভেতরে যাওয়া যাক। অ্যাকচুয়ালি এন্ট্রি করার পর আমার মনে হচ্ছিলো আমি আগরতলা থেকে অন্য কোথাও চলে এসেছি। সত্যি অসাধারণভাবে তারা সাজিয়ে রেখেছে জায়গাটাকে, আর বেশ গ্রিনারি ছিল আর কি। সব জায়গায় খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। ক্যামেরা তখনই অন হলো। পিকনিক স্পট পেয়েছি গাছের নিচে, বাকি শেডগুলো সব বুকড, কিছু করার নেই। যাই হোক, এটাও একটা আলাদা ফিলিংস। হাতটাকে কিছু খাবে না তাহলে এটাও তো শুটকি তাহলে নাকি? এটা তো শুটকি, এটা কি? তো পিকনিক মানেই হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর নাচ গানার আনন্দ। শুরু হয়েছিল স্যান্ডউইচ দিয়ে, মাঝে প্রচুর স্টার্টার খেয়েছি, আর এখানে হচ্ছিল শুটকি। ত্রিপুরা হচ্ছে ফেমাস ফর শুটকি, তো এটা তো বাদ দেওয়া যায় না। তো এটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম কি কি রান্না হচ্ছে। তো এখানে সবাই কেক কেটে একটু আনন্দ করছিল, যেহেতু এতগুলো মানুষ একসঙ্গে দেখা করেছে ইউনিয়নের বাইরে নানা রকমের। যাই হোক, তারা যে একসঙ্গে হতে পেরেছে এটাকেও, এই মুহূর্তটাকেও ক্যাপচার করে রাখা উচিত। তো তারা এইভাবে সেলিব্রেট করছে। আর আসলেই প্রথমে ভেবেছিলাম যে এতগুলো মানুষ সবাই আমার কাছে আননোন হবে, যাই না গিয়ে আমি কীভাবে সবার সঙ্গে মিশবো বা কীরকম একটা ফিলিংস হবে। বাট সত্যি কথা বলতে এরা এতটাই ফ্রি, এতটাই ফ্রেন্ডলি, মানে আমার একবারের জন্য মনে হয়নি যে আমি কাউকেই চিনি না। গিয়ে সবার সঙ্গে এত সুন্দরভাবে মিশে যেতে পেরেছি, এটার জন্য সত্যি সবাইকে
অনেক অনেক ধন্যবাদ বল। আর এই কেকটা কাটা হচ্ছিল ঠিকই, কিন্তু খাওয়ার মতন আর কারো ক্যাপাসিটি ছিল না, কেন কি স্যান্ডউইচ, ডিম, মাছ ভাজা, চিকেন পকোড়া, স্যালাড, এত কিছু খেয়ে আর পেটে জায়গা কোথায় থাকবে বলো। তো এটা আসলেই রাখা হয়েছিল। আর এরপর শুরু হয়ে গেছিলো আমাদের লাঞ্চেও সুন্দর সুন্দর রান্না হয়েছিল, পোলাও, তারপর হচ্ছে চিকেন, ডাল, মাছ, মানে সবগুলো আইটেম এত ভালো, কিন্তু সত্যি পেট ভীষণ পরিমাণে ভর্তি ছিল। তাও চেষ্টা করেছি যতটা পেরেছি খাওয়ার। আর আমি শুটকিটা স্পেশালি 2 রকমের শুটকি হয়েছিল, দুটোই আমি ট্রাই করেছি, কেন কি আমি আসলে পার্সোনালি খেতে ভালোবাসি, বনি খেতে ভালোবাসে না, আর আমি করতেও পারি না। তো যেহেতু এখানে হয়েছে সেহেতু আমি এটাকে মিস করিনি, তো আমি দুটোই খেয়েছি, আমার দুটোই ভালো লেগেছে। আর মাছ, মাংস সব, রান্নাটাও অসাধারণ হয়েছিল। তো আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, সবাই লাস্ট কিছুজন আছে খাওয়া দাওয়া করছে, আমরা চলে যাবো। বাই বাই। খুমলুং জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমি বলেছি যে আমাকে শুধু একদিনকে দিনের বেলা নিয়ে আসবে জায়গাটা ঘুরতে, আর এখানকার পিকচার তুলে না আসলে কেউ বুঝতে পারবে না যে আমি আগরতলার মধ্যে থেকেই কোনো পিকচার তুলেছি। আমি হচ্ছে পিকনিক থেকে এসে গেছি, কিন্তু পিকনিক থেকে এসে এখন আবার আমি বেরোবো। আমি হচ্ছে পিকনিক থেকে ফিরে আবারও এখন বেরোচ্ছি হচ্ছে আমাদের খুবই কাছের সুমা দিদি, মানে ইনভাইট করেছে, তো যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। ভীষণ টায়ার্ড, বাট তবু এটা অ্যাটেন্ড করতেই হবে। অনিস ইজ অনিস। Honest is honest. আজকের ভিডিওর টাইটেল অনিস ইজ অনিস। Yes, honest is honest. Always honest is honest. ফোন করে কনফার্ম হয়নি। मुझे नहीं पता है, मुझे सिर्फ देखना है। ब्लॉग बनाने के लिए रेडी। ये क्या है? चिकन पॉट, राइस बोल। हाँ, टोनकात्सु करी। এটা দেখে না আমার একদম নবিতা সুজুকা कार्टून क्या बेंटो चिकन। गिफ्ट डिस्ट्रीब्यूशन चल रहा है। गिफ्ट डिस्ट्रीब्यूशन चल रहा है। थैंक यू सो मच। और ये सिर्फ मेरे तरफ से ये घर जाके खोलना, अभी नहीं। ये रखो। कितने सारे थैंक यू सो मच दीदी। कभी चॉपस्टिक ट्राई कर रहे हैं, जैसे दिन तो खा भी दिया। देखो तो रूपा अभी भी ट्राई कर रही है, अभी तो जाने की ट्राई कर रही है अभी यहाँ से। तनुश्री बोलो, माँ यू बिकम प्रो। पूरा ये फ्लो में खा रही है। No, I don't know. Try to किसने हटाया? हाँ, और छोटी तुम गई। रुको खुद नहीं। তোমরা কি সবাই আগে খাইছো না? এটা প্রথম ব্রেকফাস্ট খাই। সুপি থাকে, সুপি তিনটে ইউজ করো। হয়ে গেছে আমাদের কি যেন গেট টুগেদার, বাট চলো আমাদের কি বলে গার্লস নাইট আউট তো হলো না, কি ইভিনিং আউট কমপ্লিট।
তো যাকে ডেডিকেটেড সুমতি দি মানে যার জন্য আমরা এসেছি তিনি হচ্ছেন আমাদের খুবই প্রিয় সুমতি দি। চলো আমাদের আবারও দেখা হবে, আমাদের তো দেখা হবেই, শুধু এদের সঙ্গে দেখা হবে না, সুমতিদির সঙ্গেও দেখা হবে না, তনুশ্রীর সঙ্গে মাঝে মাঝে হবে। তো এটা একটা ছিল যে কোরিয়ান রেস্টুরেন্ট, নাম হচ্ছে আতসুই, অল অর্গানাইজড বাই আওয়ার সুমতিদি। মানে সুমতিদি এটাকে পুরো প্ল্যান করেছে, অনেকদিন ধরেই বলছিল একটা কোরিয়ান রেস্টুরেন্টে যাবো। অথেন্টিক টেস্ট আমি বলতে পারবো না, কারণ এটাই আমার কাছে ফার্স্ট টাইম ছিল, বাট সত্যি কথা বলতে সুন্দর একটা ইভিনিং কাটিয়েছি, সবাই মিলে এত মস্তি করেছে কি বলবো, পুরোটা দিন আমার পুরো ফুল প্যাকড আপ গেছে, বাট খুব ভালো কাটিয়েছি। সবাই বলো আমার ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলো একটা কমেন্ট করে প্লিজ আমাকে জানিও, আর পাশে থেকো। টাটা।